হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। উচ্চশী পোর্টাল খোলা নিয়ে লাস্ট যে আপডেটটি আমি দিয়েছিলাম, সেখানে স্কুল শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছিল। তো জেলার ডিআইদেরকে এই নির্দেশিকা ছিল গত 24শে নভেম্বর সেই নির্দেশিকা জারি হয়েছিল এবং সেখানে বলা ছিল যে প্রপার ভ্যাকান্সি আপলোড করার বিষয় নিয়ে। কিন্তু সেখানে আরেকটি বিষয় উল্লেখ ছিল, সেটি হলো যে যখন উচ্চশী পোর্টাল খুলবে সেই সময় কিন্তু এই প্রপার ভ্যাকান্সি আপলোডের কাজ করার জন্য বলা হয়েছে। যেহেতু উচ্চশী পোর্টাল 31শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ আছে, তো ওই নির্দেশিকা এবং আজকের এই খবরটি থেকে বলা যেতে পারে উচ্চশী পোর্টাল কিন্তু খুলতে পারে, তেমনই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈনের কাছে এই সংক্রান্ত বিষয়ে একটি ডেপুটেশন দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। ওই ডেপুটেশনে বলা হয়েছে চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত বদলি সংক্রান্ত পোর্টালটি বন্ধ রাখা হয়েছে। শিক্ষকদের দাবি ত্বরান্বিত করতে 2024 সালে জানুয়ারি মাস থেকেই এই পোর্টালটি যেন খুলে দেওয়া হয়। উল্লেখ্য 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। শিক্ষা দপ্তরের তরফে সেই সময় বলা হয়েছিল যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিছুদিনের জন্য এই পোর্টালটি বন্ধ রাখতে হবে। চলতি বছর নভেম্বর মাস থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং শুরু হয়েছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই কাউন্সেলিংয়ের প্রথম দফার কাজ শেষও হয়ে গিয়েছে। উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যেসব স্কুলে নিয়োগ করা হবে সেই সব জায়গা অনলাইনে ব্লক করে দেওয়া হয়েছে। তাই শিক্ষামহল ধরে নিচ্ছে যে উচ্চ প্রাথমিকে নিয়োগ দ্রুত হয়ে যাবে। তাই উচ্চশী পোর্টাল চালু করতে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন সংগঠনের নেতা স্বপন মণ্ডল। বিষয়টি হলো যে যেহেতু শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকা রয়েছে যেখানে পরিষ্কার বলা আছে যে ভ্যাকান্সি আপলোড করার বিষয়ে, তো বিষয়টি হলো যেহেতু ভ্যাকান্সি আপলোড করার কথা এখানে বলা হয়েছে, সুতরাং উচ্চশী পোর্টাল না খুললে কিভাবে ভ্যাকান্সি আপলোড হবে? তাই এটা বলা যেতেই পারে যে উচ্চশী পোর্টাল অবশ্যই খুলবে, তাহলে কিনা ভ্যাকান্সি আপলোডের কাজ কিন্তু করা সম্ভব হবে না। ধন্যবাদ।